আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমান ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। চলুন পড়া শুরু করা যাক। তো পড়ার আগে আমরা জি। যেগুলো আছে সেগুলো দোয়া দরুদ সেগুলো পড়ে নেবো। আউযু হ্যাঁ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইয়াসসির রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাঈন। ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু রাব্বি জিদনি রাব্বি জিদনি ইলমা ইলমা। رب زدني علما রাব্বি জিদনি ইলমা। رب زدني علما। রাব্বি জিদনি ইলমা। এর অর্থ হলো এটা যে আল্লাহ তুমি আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও, বুঝতে পারলেন? জি। তো সর্বদা পড়ার চেষ্টা করবেন। তো দেখেন, আজকে যে পড়াটা আমাদের হবে সবক নাম্বার 6, ঠিক আছে? জি। সবক নাম্বার 6, সবক নাম্বার 6 আলিফ। এর সবক নাম্বার 6 কি কায়দা? মাদ্দা, বুঝতে পারলেন? সবক হুম। নাম্বার 6 কায়দার নাম মাদ্দা। তো দেখেন, মাদ্দা। আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়, বুঝতে পারলেন? বলছে হুম। আলিফের ডান দিকে, মনে করেন এই যে আলিফ লেখা আছে, তার ডান সাইডে যদি জবর থাকে তাহলে আলিফ হুম। মাদ্দা হয়। তাহলে বুঝতে পারলেন আলিফ মাদ্দা কাকে বলা হয়? জি। আলিফের ডান দিকে ডান যদি দিকে জবর যাবো বলে। থাকে তাহলে আলিফ মাদ্দা হয়। হুম। এবং হুম। আলিফ মাদ্দাকে দেখেন, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বুঝতে পারলেন? আলিফ মাদ্দাকে, হ্যাঁ। হ্যাঁ, তো বলা হয়েছে এক আলিফ আলিফের পরিমাণ। ডান দিকে যদি আলিফের ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা হয়। এবং আলিফ মাদ্দার যে কাজ, আলিফ মাদ্দার যে উদ্দেশ্য, সেটা হলো এক আলিফ হুম। পরিমাণ টান দিয়ে পড়া, বুঝতে পারলেন? জি। জি। তো আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা আলিফের ডান দিকে যাবে হলে। আলিফ মাদ্দা বলা হয়, ঠিক আছে? বুঝতে পারলেন তো? হুম। যদি আপনাকে প্রশ্ন জি। করা হয় আলিফ মাদ্দা কাকে বলা হয়, আপনি তখন বলবেন আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়, বুঝতে পারলেন? হুম। জি। তারপর যদি বলা হয় যে আলিফ মাদ্দার কাজ কি, তখন কি বলবেন? আলিফ মাদ্দাকে সবসময় এক টান দিয়ে এক মাদ্দা হ্যাঁ, টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বুঝতে পারলেন? হুম। জি। জি। দেখেন, এবার যেটা পড়বো, ওই যে আলিফ মাদ্দা যেটা পড়লাম, ওইগুলোর বিবরণ পড়বো, উদাহরণ যেগুলো এসছে কেমন পড়তে হয় সেগুলো হুম। এখানে দিয়েছে। দেখেন, এখানে সর্বদা এখানে আছে আলিফ, ঠিক আছে, সবার প্রথম। কিন্তু আলিফের হুম। উপরে যখন জবর আসবে, হরকত যখন আসবে, তখন সেটা হামজা হয়ে যাবে, বুঝতে পারলেন? আমি যাই। হ্যাঁ, জি। হামজা হয়ে যাবে। এর আগে দিন তো পেয়েছিলাম। হ্যাঁ, তো এখানে কি হবে? হামজা আলিফ জবর আ। আ। তাহলে এটা এক আলিফ পরিমাণ টান হবে, হামজা আলিফ জবর আ। হামজা আলিফ যাবার আ। তারপরে বলেন বা আলিফ জবর। বা আলিফ যাবার বা। দেখেন এখানে বুঝে নেন, দেখেন এই যে হলো আলিফ, দেখেন দেখছেন এই। জি। হ্যাঁ, তো দেখেন এর যে আলিফের ডান দিকে দেখেন এই যে জবর আছে, দেখেন দেখছেন এই জি। জবর, জবরটা দেখতে পাচ্ছেন তো? জি। তাহলে এটা কি হবে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার কাজ কি হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া, বুঝতে পারলেন? বা আলিফ যাবার বা। হ্যাঁ, বা আলিফ জবর বা। তারপরে দেখেন তা আলিফ জবর তা তা। আলিফ যাবার তা। তা আলিফ জবর তা। সা। জিম আলিফ জিম যাবার যা। পড়েন, আপনি পড়েন। হা আলিফ যাবার হা। খ আলিফ যাবার খ। মাশাআল্লাহ, সুন্দর পড়ছেন, দাল। পড়েন। দাল আলিফ যাবার দা। জাল আলিফ যাবার যা। র আলিফ যাবার র। ঝা আলিফ যাবার ঝা। এটা সিন আলিফ যাবার সা। এটা সিন আলিফ যাবার সা।
বলেন, খুব সদ আলিফ সুন্দর। জবর স। মাশাআল্লাহ, সুন্দর পড়ছেন, বলেন। জদ আলিফ জবর জ। ত আলিফ জবর ত। জ আলিফ জবর জ। আইন আলিফ জবর আ। গইন আলিফ জবর গ। ফা আলিফ জবর ফা। কফ আলিফ জবর ক। কাফ আলিফ জবর কা। লাম আলিফ জবর লা। মিম আলিফ জবর মা। নুন আলিফ জবর না। ওয়াও আলিফ জবর ওয়া। হা আলিফ জবর হা। ইয়া আলিফ জবর ইয়া। এখানে দেখেন, এখানে যেগুলো পড়লেন, দেখেন এখানে সমস্ত অক্ষর কিন্তু বুঝতে পারবেন। এর আগে আমরা যেগুলো পড়ে এসেছি, যে এক একটা অক্ষরের দুটো তিনটে করে রূপ আছে, সেগুলো কিন্তু এখানে এসেছে, বুঝতে পারলেন তো? জি। তো সেগুলো মাশাআল্লাহ আপনি ভালোই চিনতে পেরেছেন। অসুবিধা হবে না ইনশাল্লাহ, আপনি যেরকম পড়ছেন। ঠিক আছে, এবার এখানে পড়েন, এগুলো এগুলো যে মস্ক আছে, মনে করেন এর আগে যে হুম আপনি এখনই পড়লেন, বা আলিফ জবর বা, হুম তা আলিফ জবর তা, একটা একটা করে অক্ষর। এখানে তারপরে আছে দুটো করে অক্ষর, তারপরে আছে তিনটে করে অক্ষর, বুঝতে পারলেন তো? হুম। আচ্ছা, আপনি তাহলে পড়েন, এখানে কি আছে বলেন দেখি। জাদা। টান দিয়ে বলেন ভাই, নাম জাদা। জাদা। আলিফের হুম ডান দিকে জবর আছে, আলিফ মানতে হবে, আলিফ মান থেকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। তাহলে জাদা। জাদা। আচ্ছা ভাই, তারপরে বলেন। খফা। মাশাআল্লাহ। খফা। তারপরে বলেন। কাবা। মাশাআল্লাহ, তারপরে বলেন। কাজা। না কাজা। কাদা। যা হবে। কাদা। কাজা। বলেন। কাজা। জি। কাজা। তার- হ্যাঁ, তারপরে বলেন। লাহা। লাহা। মাশাআল্লাহ, এবার তিনটে করে অক্ষর একসাথে আছে, বলেন। হুম। জাহাদা। জাহাদা। জিম আলিফ জবর যা, আলিফ মাদ এক জাহাদা। আলিফ পরিমাণ টান হবে, এবং হায়ের উপরে এবং হ্যাঁ। দালের উপরে হারাকাত আসছে। হারাকাত সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, যেমন হবে জাহাদা। জাহাদা। আচ্ছা বলেন, তারপরে বলেন। হাসাবা। মাশাআল্লাহ, তারপরে বলেন। হাসাবা। তারপরে বলেন। জুনু। জুনাহু। হ্যাঁ, এবার বলেন। বলেন। জুনাহু। মাশাআল্লাহ, এটা জুন। বলেন। হ্যাঁ, এটা জুনাহু। সুন্দর বলেছেন। সারাবা। সারাবা। শারাবা। শারাবা। সারাবা। শারাবা। সারাবা। মাশাআল্লাহ, তারপরে বলেন। দাআনা। 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 বুঝতে পারলেন? দাআনা। জি। দাআনা। দাআন। নুন আলিফ জবর না আছে, এটাও আলিফ হ্যাঁ, মাদ্দা, এখানে দুটো আলিফ মাদ্দা দিয়েছে, বুঝতে হ্যাঁ, পারলেন? দুটা মধ্যে আছে। হ্যাঁ। হ্যাঁ। দা দাআনা। দাআনা। আইন টান হবে, আবার নুন টান হবে। দাআনা। 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 জি, বুঝতে পারলেন তো? জি। আচ্ছা, আজকে কি আপনার আর পড়া দেবো নাকি এই একটাই থাকবে? অসুবিধা নেই, দিতে পারেন। তো দেখেন, তাহলে সবক নম্বর সাথে আছে ইয়া সাকিন, ইয়া মাদ্দা। এখানে আছে হুম, ইয়া ইয়া সাকিন। সাকিন, দেখেন। ইয়া ইয়া সাকিনের ডান সাকিনের দিকে জের হলে, ওখানে আলিফের ডান দিকে জবর ছিল, বুঝতে পারলেন কি বললাম? জবর। জবর, ওখানে হ্যাঁ হ্যাঁ। আলিফের ডান দিকে জবর ছিল, এখানে আছে ইয়া সাকিনের ডান দিকে জের হলে, বুঝতে পারলেন? ইয়া মাদ্দা ইয়া হয়। সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, বুঝতে পারলেন কি বললাম? জি। ইয়া হ্যাঁ তো। সাকিনের ডান দিকে ইয়া, হ্যাঁ। হ্যাঁ জের। এখানে তো। জের কোনো জবর ছিল। হ্যাঁ, ওখানে আলিফ মাদ্দার হবে জবর, এবং ইয়া মাদ্দার হবে জের, হুম, বুঝতে পারলেন? জের। তো হ্যাঁ, দেখেন, জি। এখানে যে ইয়া মাদ্দা আছে, ইয়া মাদ্দার কাজও কিন্তু একই। আলিফ মাদ্দা যেমন একালি পরিমাণ টান হবে, এটাও ঠিক একালি পরিমাণ হুম। টান হবে। তো দেখেন, এখানে লেখা আছে ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হয়, করতে বুঝতে হয়। পারলেন? তো আলিফ মাদ্দা জি। যেমন একালি পরিমাণ টান হবে, ইয়া মাদ্দাও ঠিক তেমনই হুম। একালি পরিমাণ টান হবে। ওখানে আলিফের ডান দিকে জবর ছিল, এখানে ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকবে, বুঝতে পেরেছেন? জের। জি। জি। তো ঠিক আছে, এবার দেখেন পড়াটা দেখা যাক। দেখেন, হুম, ওখানে কিন্তু আলিফ খালি ছিল সর্বদা, বুঝতে পেরেছেন? আর ওর জি। ডান দিকে জবর ছিল। এখানে ইয়ার উপরে জবর ছিল। সাকিন আসবে, দেখেন। এই দেখছেন, এই দেখেন,
এই হ্যাঁ, হলো ইয়া, সাকিন। আর ইয়ার উপরে সাকিন, দেখেন এটা হলো সাকিন। সাকিন দেখছেন? তো যজম না, সাকিন তো যজম। জি, সাকিন এবং যজম একই, তো এটাকে বলা হয় হুম সাকিন। হুম বুঝতে হুম। পেরেছেন? যজম বলতে পারেন, সাকিন জি। বলতে পারেন, অসুবিধা হবে না। তো দেখেন এখানে সাকিন হুম। বলা হয়েছে, তো যেহেতু আমাদের সাকিন বলাটাই উত্তম হবে। বুঝতে পারলেন? ঠিক জি। আছে। তো দেখেন ইয়া সাকিন, ডান দিকে জের, দেখেন এই নিচে এই জের এসছে, দেখেন এই যে হুম। দেখছেন এই জের। জের। বুঝতে জি। পারলেন? হুম। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের আসলে কি হবে? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার কাজ কি ভাই? এক আলিফ মাদ্দা করে পড়তে হবে, একাধিক টানবে পড়তে পরিমাণ হবে। টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? আচ্ছা ভাই, তাহলে হুম। এটা কি হবে জি। দেখেন, হামজা ইয়া জের ই, ই। বা ইয়া জের বি, ইয়া জের বি। তা ইয়া জের তি, ইয়া জের টি। সা ইয়া জের সি, ইয়া জের সি। জিম ইয়া জের জিম জি, ইয়া জের জি। হা ইয়া হা জের হি, ইয়া জের হি। খ ইয়া জের হি, হ ইয়া জের হি। দাল ইয়া জের দি, দি। জাল ইয়া জের রি, রি। র ইয়া র জের ই। রি, রি। জা ইয়া জের জি, জি। সিন ইয়া ইন্ডিয়া জের জের সি, সি। শিন ইয়া জের শি, ইন্ডিয়া জের সি। صاد ইয়া জের সদ সি, ইয়া জের সি। ضاد ইয়া জের দুই, ضاد ইয়া জের দি। ত ত ইয়া ইয়া জের জের তি। তি। আচ্ছা আপনি বলেন দেখি। জ ইয়া জের জি। আন আইন ইয়া জের ই। গয়েন ইয়া মাশাআল্লাহ। জের গি। ফা ইয়া জের ফি। কফ ইয়া জের কি। কাফ ইয়া জের কি। লাম ইয়া জের লি। মিম ইয়া জের মি। নুন ইয়া জের নি। ওয়াও ইয়া জের উই। হা ওয়াও ইয়া ইয়া জের জের রি। হি। দেখেন ওয়াও ইয়া হি। জের যেটা হবে, হুম বি হবে না আর পুরো ভি হবে না। ওয়াও ইয়াজের বি হুম হবে না, ওয়াও ইয়াজের ভিও হবে না, এই দুটোর মাঝখানে থাকবে। হুম। বুঝতে পারলেন? ও। হালকা করে উচ্চারণ হবে, যেমন ওয়াও ইয়াজের ভি। বুঝতে পারলেন? ঠিক আছে। ওয়াও ইয়া জের ই। ই হবে না, বি হবে না, ভি হবে না, ই হবে না, ওয়াও ইয়াজের ই হবে না, ওটা তাহলে ইয়া ইয়াজের ই হতো। বুঝতে ওয়াও পারলেন? ইয়া ইয়া জের। ইয়াজের ই হবে। ওয়াও ইয়া জের ই। হ্যাঁ, তো ওয়াও ইয়াজের ভি, ভি উচ্চারণটা একটু ওয়াও ইয়া হালকা জের করে ই। হবে। ই। ওয়াও ইয়াজের ভি। বুঝতে পারলেন? উই। তো যেমন হয়ে মনে গেছে। করেন জি। ওয়াও ইয়াজের বি হবে না আর ভি হবে না, বি আর ভি এর মাঝখানে থাকবে, যেমন ওয়াও মাঝখানে আছে। ইয়াজের ওয়াও ইয়া ভি, জের ওয়াও উই। ইয়াজের উই। বুঝতে পারলেন? উই। জি। ওয়াও ইয়া জের উই। হ্যাঁ, বি নয়, পুরোটা ভি বলবেন না বা পুরোটা বি উই। বলবেন না, ওই দুটোর মাঝখানে উচ্চারণটা হবে ওয়াও ইয়াজের ভি। বুঝতে পারলেন? ওয়াও ইয়া জের উই। আচ্ছা, তারপরে হাই ইয়াজের। হা ইয়া জের হি। হি। হ্যাঁ বলেন। হামজা ইয়া জের ই। ইয়া ইয়া। ঠিক আছে। ইয়া ইয়া জের ই। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন? জি। তাহলে বুঝতে পারলেন তো? জি। আচ্ছা ভাই, ঠিক আছে। তো দেখেন এবার আমরা এখানে পড়বো, ঠিক আছে? দেখেন হুম। দিনি। হ্যাঁ, দেখেন এখানে কি দিনি। আছে, দাল ইয়াজের দা। দি। দাল ইয়াজের নুন দি, তা ইয়া দেখেন জের নি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাহলে এটা কি হবে? নি। ইয়া সাকিনের ডান দিকে দেখেন, এই হলো ইয়া, এই হলো ইয়া, হুম। এর উপরে সাকিন, এর ডান দিকে এই জের আছে, তাহলে এটা কি হবে? জের জের। এটা কি হবে? এই মাদ্দা করে পড়তে হবে। ইয়া মাদ্দা। কি বলবেন? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। ইয়া তাহলে ইয়া মাদ্দা। মাদ্দার কাজ কি? এত এক আলিফ মাদ পরিমাণ টেনে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে ভাই। হুম। তারপর দেখেন নুন ইয়াজের নি, দেখেন নুনের নি। এই দেখেন ইয়া সাকিনের ডান দিকে, দেখেন এখানেও আছে ইয়া সাকিন, ডান দিকে জের, তাহলে এটা কি কায়দা হবে? হুম। এক আলিফ টান পড়তে হবে, এক আলিফ। কায়দা যেটা হবে তার নাম কি বলেন ভাই?
ইয়া মাদ্দা। এটা ইয়া মাদ্দা এটা। হ্যাঁ, এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, এখানে অক্ষর দেখাবে না। ইয়ার উপরে সাকিন হলো হুম মানে ইয়া মাদ্দা। যদি জের থাকে তাহলে হবে ইয়া মাদ্দা, বুঝতে পারলেন? ইয়া সাকিনের উপরে, জি ইয়ার উপরে যদি সাকিন থাকে, তার আগে দেখবেন হুম আপনি কি কি হারাকাত এসছে, কোন হারাকাত এসছে, জবর, জের নাকি পেশ। যদি জের আসে তাহলে হবে ইয়া মাদ্দা। বুঝতে পারলেন কি বললাম? জি জি জি। আসলে ইয়া তো মাদ্দা, ওখানে হ্যাঁ। অক্ষর অক্ষর বোঝা যাবে না। যখন ইয়ার উপরে সাকিন আসবে তার আগে দেখবেন কোন হারাকাত এসছে। হারাকাত কাকে বলা হয়? জবর জের পেশকে হারাকাত বলা হয়। তো হারাকাত আসলে সেখানে হুম, হবে ইয়া মাদ্দা। বুঝতে পারলেন? জি। তো এটা তাহলে কেমন উচ্চারণ হবে পড়েন দেখি। দিনি। দিনি। দিটাও টানাবে, নিটাও টানাবে, এখন দুটোই ইয়া মাদ্দা হ্যাঁ, আছে। দিনি দিনি। দিনি। দিনি আচ্ছা, তারপরে পড়েন। দিনি মাশাল্লাহ, তারপরে পড়েন। ফিহি মাশাল্লাহ, তারপরে পড়েন। আরি আরিনি আর রিটা টান হচ্ছে ভাই। হামজা জবর আ। আরিনি হামজার উপরে হারাকাত সর্বদা আরিনি তাড়াতাড়ি করতে হবে। রয়ের নিচে জের, জেরকে হারাকাত বলা আরিনি হয়। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে। নুন ইয়া জের নি ইয়া মাদ্দা, তাহলে কেমন করতে হবে? আরিনি। নি আরিনি। আরিনি বুঝতে পারলেন? আরিনি আরিনি। আচ্ছা, আরিনি তারপরটা বলেন। কিতাবি। কিতাবি। তো দেখেন এখানে আলিম মাদ্দা আছে, এটা টান দেন। কিতাবি। হ্যাঁ কিতাবি। হ্যাঁ, সে কিতাবি কিতাবি। কিতাবি বুঝতে পারলেন? কিতাবি, হ্যাঁ। আচ্ছা, তারপরে পড়েন ভাই। উজিবু। জি। বুঝতে পারলাম তো, মাশাআল্লাহ সুন্দর পড়েছেন এটা। হ্যাঁ, আচ্ছা, তারপরটা বলেন। ইয়াউরি। ইয়াউরি নয়, ইউয়ারি ইওয়ারি। ইউয়ারি ইওয়ারি। ইওয়ারি। ইউয়ারি ইউ হবে না। ইয়া পেশ ইউয়ারি, ইউ হ্যাঁ। হতো। এটা ইয়া পেশ ইউ হবে। হুম, ইওয়ারি, ইয়া পেশ ইউ। ইওয়ারি। ইয়ারি ইওয়ারি। ইউ- ইওয়ারি। ইউয়ারি মাশাআল্লাহ। ইউয়ারি বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে পড়েন। হুম, মাফাতিহু, না, আচ্ছা, হ্যাঁ, হু। পুরোটা টান দিয়ে পড়েন দেখি। মাফাতিহু মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। মাফাতিহু মাফাতিহু। মাফাতিহু। মাফাতিহু মাশাআল্লাহ, খুব সুন্দর। মাফাতিহু মাশাআল্লাহ, আচ্ছা এটা পড়েন। আহ, রাজিকি রাজিকিনা টান দিয়ে বলেন ভাই। রাজিকিনা টান দিয়ে বলেন, রটা টান হবে, আলিফ রজ মাদ্দা আছে। র রাজিকিনা দেখেন যখন দেখবেন আলিফ আছে, এই যে দেখেন এই যে খালি আলিফ, দেখেন যখন দেখবেন এরকম খালি আলিফ আছে, তো তার আগে পরে কি আছে দেখে নেবেন। এর আগে আছে জবর, তাহলে এটা হবে আলিফ মাদ্দা। জবর তাহলে র কে আলিফ আলিফের মাদ্দা, সাথে হ্যাঁ। এক আলিফ পরিমাণ টান দিয়ে র পড়তে হবে, বুঝতে পারলেন? তাহলে কেমন পড়াবে? হ্যাঁ, রাজিকিনা। রাজিকিনা যা টান হবে না, যার নিচে রাজিকিনা জের আছে, চির হারাকাত। রাজি হারাকাতকে রাজিকিনা রাজিকিনা। রাজিকিনা রাজিকিনা। রাজিকিনা তাহলে বুঝতে পারলেন? জি রাজিকিনা তাহলে বুঝতে পারলেন তো? রাজিকিনা জি শুক্রিয়া। মাশাআল্লাহ। তো দেখেন এখানে আছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে কি বলা হয়েছে? এটা পেস। হ্যাঁ, ওয়াও ওয়াও সাকিন এটা, সাকিনের ডান আচ্ছা। দিকে পেশ এটা হলে এটা হলো। প্রথমে আলিফ ছিল, আলিফের পাশে জবর ছিল, হুম তারপরে ছিল ইয়া, ইয়া সাকিনের ডান দিকে অর্থাৎ নিচে জের ছিল। পেস, এখানে এসছে জেড ছিল, ওয়াও। হুম। ওয়াও সাকিনের ডান ওয়াও দিকে পেশ হলে, বুঝতে পারলেন? পেশ হলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা হয়, বুঝতে ওয়াও পারলেন? মাদ্দা। মানে আলিফে জবর, হ্যাঁ, ইয়াতে জের, ওয়াও হচ্ছে পেস। পেশ। তাহলে বুঝতে পারলেন? হুম ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ হয় তাহলে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ, সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে টান দিয়ে পড়তে হবে, সব একই রকমই, মানে এক আলিফ মাধ্যমে টানতে হবে। জি। মনে রাখতে তিনটে হবে। পড়া একই মানে রকম। আলিফের পাশে জবর, জি। আলিফের জন্য জবর, আর ইয়ার জন্য জের, ওয়াও জন্য হ্যাঁ, পেস। বেশ, ভালোই বুঝতে পেরেছেন হুম মাশাল্লাহ। তো তিনটে হুম অক্ষর আলাদা আলাদা,
তিনজনের জি। যে হারাকাত আসছে তিনজনের আলাদা আলাদা। আলিফের এসছে জবর, ইয়ার এসেছে জের, এবং ওয়াওয়ের জবর এসেছে পেশ। কিন্তু পেশ তিনজনের ওয়াকে কাজ পেশ একই, একালি পরিমাণ টান দিয়ে করা। একই কাজ। বুঝতে পারলেন? জি। তো দেখেন, এবার যে পড়াটা এখানে পড়া হবে, ওয়াও সাকিনের বর্ণনাটা বুঝতে পারলেন? আচ্ছা, আমি বলবো না, জি। আপনিই পড়েন। মাশাআল্লাহ, আপনি সুন্দর পড়ছেন। এটা পড়েন দেখি। হামজা ওয়াও পেশ উ, মাশাআল্লাহ, খুব সুন্দর বললেন। আচ্ছা, এরপরটা বলেন। বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, বলেন এক তা থেকে ওয়াও বলেন। পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, ফা ওয়াও পেশ ফু, দাল ওয়াও পেশ দু, জার ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, সদ ওয়াও পেশ সু, দদ ওয়াও পেশ দু, প ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গইন ওয়াও পেশ গু, হা ওয়াও পেশ ফু, কফ ওয়াও পেশ ফু, কাফ ওয়াও পেশ ফু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ উ। আচ্ছা, বুঝতে পারলেন, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, আপনি এটা পড়েন। এবার দেখি আপনি পড়েন, এটা পড়লেই মাশাআল্লাহ আপনার পড়া আজকের মতো কমপ্লিট। আচ্ছা, আপনি এটা পড়েন দেখি এখান থেকে। বাউহু। বাও বা কেন হবে ভাই? দেখেন বায়ের ও নোকটা তো ও নিচে সরি থাকে। সরি, নুন নুন। হ্যাঁ, নু, নুহু নুহু। হ্যাঁ, নুহু, সরি সরি। নুহু। নুহু, মাশাআল্লাহ, নুহু। তারপরে পড়েন। তুরু, মাশাআল্লাহ, নূরু। এটা বলেন। এটা হচ্ছে ইউহি, দুটো দুটো সব টানাবে। ইউহি। ইউহি, হ্যাঁ, একটা ইয়া মাদ্দা, ইউহি। একটা অ মাদ্দা, একটা ইয়া একটা মাদ্দা, বুঝতে পারছেন তো? ইয়ামাদা, জি। দেখেন, দুটো ইউহি। দুটো মাদ্দা পরস্পর এসছে, বুঝতে পারছেন? এটা অ মাদ্দা, হ্যাঁ, এটা ইয়া মাদ্দা। ইয়ামাদা, হ্যাঁ, জি। কেমন কেমন দেখতে হয় একবার দেখে নিন। ওয়াও হুম সাকিন, দেখেন এই ওয়াও আছে, এই ওয়াওর উপরে সাকিন, এটা হলো সাকিন। হুম। এখানে এই সাকিনের উপরে, সাকিনের ডান দিকে পেশ আছে, তাহলে এটা হলো অ মাদ্দা। এবং ইয়ার উপরে এই হলো ইয়ামাদা, সাকিন, এবং এর ডান দিকে জের আছে, এটা হলো ইয়া মাদ্দা, বুঝতে পারলেন? হ্যাঁ। আচ্ছা, এবারে, ইউহি, আচ্ছা এবারে এটা এটা পড়েন। ইয়াকুমু, হয়নি ভাই, ইয়াকুমু, হয়নি, আবার পড়েন। ইয়াকু, ইয়াকুমু, অক্ষর ঠিক হচ্ছে, এক জায়গায় টান একটু বেশি হয়ে যাচ্ছে। ইয়াকুমু, হ্যাঁ, ইয়াকুমু, ইয়াকুমু। ইয়াকুমু, আচ্ছা, ইয়াকুমু, হ্যাঁ, বলেন। তাকুনু, তাকুনু, তাকুনু। তাকুনু, তাকুনু, আচ্ছা, তারপরে বলেন। হারুনু। হারুনু হবে না ভাই, ভালো করে পড়েন। এখানে দুটো কায়দা আছে। ও হাই, হ্যাঁ। হারুনু, 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 হা টানাবে, রটা টানাবে। হারুনু। হাও আছে, রাও হারুনু, আছে। বললেন। হারুনু, হ্যাঁ, জি। তারপরে দেখেন, এটা বলেন। করুনু, করুনু। করুনু, এ দুখানি মাদ্দা আছে। জি, তাহলে আজকে পড়া পুরোপুরি বুঝতে পারলেন? জি। তাহলে কোনো রকম অসুবিধা হবে না তো ভাই? না, মাশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আজকে যে পড়াটা হলো হুরুফে মাদ্দা, এই মাদ্দার পড়াটা আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন? জি। জি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।